আল্লাহ আল্লাহ গো, আপনি আইয়ুব নবীর আরো পরীক্ষা করে দেখেন। এবার আইয়ুব নবী ইবাদত করতেছেন, ওনার ইবাদত খানা আলাদা। আইয়ুব নবী যখন ইবাদত করে, ওনার কাছে ওনার উজির দৌড়ে আসছে, এ নবী, আপনার যত বকরি ছিল, উট ছিল, ভেড়া ছিল, এগুলা মাটির মধ্যে মইরা একবারে মাটির সাথে মিশা আছে। আপনার বাইতুল মালের মধ্যে, যে মালের গোডাউনের মধ্যে যত মালামাল ছিল সব পুইরা সারকার হয়ে গেছে। আইয়ুব নবী একটু কথা বলে না, বলে আমার আল্লাহর যা ইচ্ছা আমার আল্লাহ তা করেছে। আইয়ুব নবীর রাজপ্রাসাদটা মাটির সাথে মিশা গেছে। আপনাদের দুয়ার বরকতে আমি আইয়ুব নবীর ওই বাড়িটার কাছে যেয়ে দেখে আসছি, আইয়ুব নবীর বড় রাজপ্রাসাদ একবারে মাটির সাথে ধূলিসাৎ হয়ে গেছে। হযরত আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার আল্লাহ তাআলা জানি আমার উপর কোন পরীক্ষা করতেছে, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এই পরীক্ষা সবার উপরে করে না। আর আমরা যদি 1-2 মাস কামাই না হয়, আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে দিল না তারে দিল। আমার নবী বলেন, উম্মত, এ আলী ইবনে আবি তালেব, নবীজির চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ডাক দিয়া কয়, শোনো, যখন দেখবা আমার উম্মতের মাঝে 15টা কাজ হইতেছে, তখন মনে করবা আমার উম্মতের চারদিক থেকে আযাব এবং গজব পাকড়াও করবে। কেমন আযাব, এমন রোগ আসবে যে রোগের নাম তার দাদার 14 গোষ্ঠীর যুগেও শুনে নাই। এমন রোগ, এই যে করোনা ভাইরাস, জিজ্ঞাসা করেন বুড়া বেটারে, কোনদিন শুনছেন না আপনারা করোনা ভাইরাস? এটা এবারের আগে এমন অবস্থা হবে, অপরিচিত রোগ তোমাদেরকে আক্রমণ করবে। যখন বজ্রপাত হবে, খবর পাইবা বজ্রপাতে মানুষ বেশি বেশি মারা যাইতেছে। বাংলাদেশে গত বছর যেই পরিমাণ মানুষ বজ্রপাতে মারা গেছে, এর আগের 3 বছর মিলে এত মানুষ মারা যায় নাই। বাংলাদেশে গত বছর যেই পরিমাণ ভূমিকম্প হয়েছে, এর আগের 3 বছর মিলে এত ভূমিকম্প হয় নাই। তো রাসূল বলেছেন, যখন দেখবা উম্মতের মধ্যে 15টা কাজ হইতেছে, তখন দেখবা আকাশের বিজলির সাথে মানুষের গায়ের উপর আগুনের কুণ্ডলি পড়তেছে, বেশি বেশি ভূমিকম্প হইতেছে, মানুষকে আমার আল্লাহ তাআলা এমন আযাব গজব দিয়া পরীক্ষা করতেছে। এটার একটা প্রমাণ হলো আমেরিকার লস অ্যাঞ্জেলেস। এই যে দেখতেছেন, এই আমেরিকার লস অ্যাঞ্জেলেস একটা জায়গা বরফে একবারে ভরপুর হয়ে রয়েছে, আর একটা জায়গা আগুনে দাবানলে ধাউ 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 করে জ্বলতেছে। এটার কারণ কি জানো? এই লস অ্যাঞ্জেলেস নামক জায়গাটা আগুনের মধ্যে দাবানলে পুইরা যাওয়ার কারণ হইল, এরা চাইছিল ওই গাজাবাসী ফিলিস্তিনের মুসলমানদেরকে এদের বিভিন্ন আগ্নেয়াস্ত্র দ্বারা এরা বোম ব্লাস্টিং করে তাদেরকে মাইরা ফেলবে। হায়রে, আমার আল্লাহর কুদরতের খেলা বুঝা বড় দায়। এই ফিলিস্তিনের মুসলমানরা মাজলুম, মাজলুমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। এরা চাইছিল তাদের অস্ত্র দ্বারা ফিলিস্তিনের মুসলমানদের তারা মাইরা ক্রাশ করে পালাইব, কিন্তু আমার আল্লাহ তাআলা এমন খেলা কেন্দ্রা দিছে, আল্লাহ তাআলা সামান্য একটা আগুনের ফুলকির মাধ্যমে পুরা লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা অংশ জ্বালায়া ছাইকাই করে দিছে। এবার আপনারা বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদ, যে নিশ্চয় আল্লাহর দনে সত্য ধরা। আমার আল্লাহর ঘর নিয়া, আল্লাহ তাআলার কোরআন নিয়া, আল্লাহ তাআলার বিভিন্ন সঠিক বিচার নিয়া কেউ যদি নাড়াচাড়া করে, আমার আল্লাহ যদি আর খাপ করে ফিরে পালায়, আপনারা বলেন আল্লাহর ধরা থেকে এরা বাঁচতে পারবেনি? গভীর মনোযোগ দিবেন। নবী বলে, 1 নাম্বার, যখন দেখবা এই ছেলে না না দমক দিন না, দমক দিলে তো আর আইতো না মাফিল। আমরা সমাজে বহুত লোক আছে যারা মসজিদে যদি ছোট ছোট ফুল আনাই যায়, এরা দম খায় মসজিদ আছে না নাই? এর বাদের দিন আর যায় না মসজিদে। ঠিক আছে, কিটা মসজিদ যাস না কেন? না গেলে ও বেটা আমার দমক দেয়। আছে না নাই? যে বেটা দমক দেয় তার উল্টে একটা দমক দিবা।
যে ফুয়া বুরুত্তান ছোট ছোট বাচ্চা এরা মসজিদে আইবা, এরা দমক দিবা না, এরা দুষ্টামি মসজিদে করবা। আরব কান্ট্রিতে মদিনা শরীফে বাবে জিব্রাইলের পাশে দেখছি ছোট ছোট পোলাপান মসজিদে খেলতেছে, একটা একটার উপর দিয়া একটা একটার পায়ের নিচে দিয়ে যাইতেছে। হুজুররা কিছু বলে না, এরা কেউ যদি ডাক দেয়, এরা যদি কেউ ডাক দেয় উল্টা ধমক দেয়। মদিনা শরীফের পাশে দেখছি ছোট বাচ্চা কোরআন শরীফ পড়তেছে, একবার ছোট্ট বাচ্চা কত 5 বছর 6 বছর হবে, এক কোরআন শরীফ পড়তেছে, আমি দেখতেছি এভাবে কোরআন শরীফ পড়তেছে। এই 3 মাস আগে আমি যাই আসছি, কোরআন শরীফ পড়তেছে, কিছুক্ষণ পড়লো দেখলাম এই কোরআন শরীফ এভাবে মারছে, মাইরা রাইখা দিয়া কোরআন শরীফের মাথার কাছে দিয়ে আবার ঘুমাইতেছে। এর শিক্ষকের দিকে তাকিয়ে তাকে হাসতেছে। আর আমরা সমাজে মসজিদের ভিতরে পোলাপান যদি আসে মসজিদে নামাজ পড়ে, এরা যদি নামাজ পড়তে আসতে মনে করেন বাবা ছোট ছেলেকে নিয়ে আসছে, এলাকার মুরব্বী যদি একটু যদি বাচ্চা যদি অর্চর করে মুরব্বী ধমক করে, এক জাতের কুত্তা আছে, কুত্তা, যে কুত্তা গুলা দেখবেন রাস্তার ভিতরে ভালো মানুষ দেখুক আর সুদ দেখুক দেখবে। আমাদের সমাজে কিছু মুরব্বী আছে যারা মসজিদে ফুলাপান দেখলে কুত্তার মতো কাউ কাউ করে। কথা বলেন আছে না নাই? কষ্ট নেই আপনারা। রসুলে কি বলে শুনেন, রসুল বলছে আমার উম্মতের মধ্যে তোমরা যখন নামাজ কষ্ট নেই আপনারা, তোমরা যখন নামাজে দাঁড়াইবা, নামাজে দাঁড়াইলে যখন রুকু দিবা এবং সেজদা দিবা, যদি তোমাদের পেছন থেকে বাচ্চাদের কিচির মিচিরের আওয়াজ না শুনতে পাও তাহলে মনে করবা যে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। যদি তোমরা রুকু এবং সেজদাতে যাওয়ার পর বাচ্চাদের আনাগোনার আওয়াজ না শুনতে পাও তাহলে তোমাদের ভবিষ্যৎ খুব খারাপ। আমাদের সমাজের মানুষ বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেয়। আমি যে মসজিদে জুমা পড়াই, আমার মসজিদে একটা ছোট্ট কথা বলি শুনে। আমার মসজিদে এক সরকারি চাকরিজীবী আছে, উনি বৃহস্পতিবার রাত্রে বাড়িতে আসতেন। তো উনি যখনই মসজিদে আসতেন উনি ওনার বাচ্চাটাকে হাতে করে মসজিদে নিয়ে আসতেন। ছোট মানুষ মসজিদে যখন নিয়ে আসতেন, আমার মসজিদের এক মুসল্লি মুরব্বী মানুষ, এই বাচ্চা যখন তার বাবা নামাজে দাঁড়াইছে আসরের সময় শুক্রবার, বাচ্চা পুরা 3-4 কাতারের মুসল্লি হয়, শহরের মসজিদ তো 3-4 কাতার মুসল্লি, বাচ্চা প্রতি কাতারে দৌড়াদৌড়ি করতেছে, কাতারের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে। নামাজ শেষ, ওই মুরব্বী মানুষ উনি বলতেছে কে আনে বাচ্চাটার মসজিদে, এটা কি নামাজের কি বুঝে? আমার কাছে খুব খারাপ লাগলো, সালামটা ফিরে শেষ করতে পারলাম না, কেমন একটা চিৎকার চেঁচামেচি হচ্ছে মসজিদে। আমি কিন্তু আপনাদেরকে যে কথাগুলো বলতেছি এলোমেলো ভাবে সবগুলো কিন্তু ওই যে তিরমিজি শরীফ আর সুনানের 2211 নম্বর হাদিসে দেখবেন 15টা কারণে এই সবগুলা কথা আসবে। আমি শুধু আগে আগে আপনাদেরকে কারণগুলো বলে যাচ্ছি। আমি ওনার এই অবস্থাটা দেখা আমি বললাম মুরব্বী সাবধান, আপনি আরেকবার কোনো কথা বলবেন না, ধমক দিবেন না, আপনাকে যেন আর কোনোদিন কোনো বাচ্চাদেরকে ধমক দিতে না দেখি। উনি চুপ। অন্যদিন উনি আমাকে দেখলে সালাম দিতেন, এই ডাক দেওয়ার পরে মুরব্বী আর আমার সালাম দেন। আগে আমারে দেখলে খুব সুন্দর হাসি দিয়ে কথা বলতো, এই ডাক দেওয়ার পরে মুরব্বীর মুখ এটা মনে হয় নাট্যঙ্গের উপর উঠে থাকা। আমি কইলাম যে বুঝছি, আমার এই উচিত কথা মুরব্বীর পছন্দ হয়েছে না। আছে না এক জাতের লোক দেখবেন হুজুরের পিছনে পিছনে লাগিয়ে থাকে, হুজুর যদি একবার রাস্তা দিয়ে হাঁটতেও যায় দুপুর বেলা, কি হুজুর আজকে কয় ঘরে দাওয়াত এমন বলে, আছে না বহুত মুরব্বী? এলাকার কয়েকটা শয়তান মার্কা লোক এমন থাকে সব এলাকাতে। এরপর সপ্তাহ এই লোক ওনার বাচ্চা নিয়ে আসছে, দুর্ভাগ্যবশত এই বাচ্চা বাবা যখন মসজিদে দাঁড়াইছে নামাজে, ওলা আসরের নামাজের পরে, মানে নামাজে তখন বাবা দাঁড়াইছে পোলা নামাজের সময় একবার মসজিদের পেছনের একটা সাইডের অংশে ওই জায়গার ভিতরে প্রস্রাব করে দিচ্ছে। শুধু প্রস্রাব করে নাই, বাচ্চা ছেলে তো প্রস্রাবের সাথে পায়খানাও করে দিচ্ছে। কোথায় করছে? মসজিদে। এটা দেখলে আপনার খারাপ লাগবে না? অবশ্যই খারাপ লাগবে। এই বাচ্চা শুধু প্রস্রাব আর পায়খানা করে নাই, বাচ্চাটার মনে পেট খারাপ ছিল, পায়খানাটা পাতলা। এই প্রস্রাব এবং পায়খানা ছোট মানুষ তো চাইতেছি ভাবে, ছোট মানুষ বোঝে না। নামাজে সালাম ফিরানোর পর দুই একজন পেছনের দিকে তাকায় বাচ্চার এই অবস্থা দেখা এখন আর ওই মুরব্বী কয় না, অন্য 2-3 জনে কইতেছে দেখছো কি দরকারে বাচ্চাটা, আমি আর বাচ্চাটা কি করতেছে। আর ওই যে মুরব্বীর আগের সপ্তাহে ডাক দিছি উনি কইতেছে হ্যাঁ এবার ঠিক আছে।
হ্যাঁ, এবার ঠিক আছে। আমি চিন্তা করলাম আসলে তো এখন মুরব্বী একটা সুযোগ পেয়ে যাবে। আমি আবার নিজে মুনাজাত দিয়া যখন তারা বের হবে, নিজে মুয়াজ্জিন সাহেবের মুনাজাত দেওয়ার আগে গেছি একটা মগ বা একটা বালতি আনছে। যখন মুসল্লি এখনো বাইর হয় না, আমি মুনাজাত দিয়া তাড়াতাড়ি উঠে যাইয়া হাতটারে বইটা নিজের হাতে গু এবং প্রস্রাব কোষ কইরা কইরা বালতিতে নিছি। নিয়া ওই বাচ্চার বাপরে বলছি প্রতিদিন এই ছেলেরে মসজিদে নিয়ে আসবেন। কেন বলছি? যেন এই মুরব্বী এবং যারা বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়ায় দেয় তারা যেন একটা উচিত শিক্ষা পায়। আপনারা কি কথা বুঝতে পারছেন? বাচ্চারা যদি দুষ্টামিও করে, বাচ্চারা যদি মসজিদের ভিতরে খেলাধুলো করে, দৌড়াদৌড়িও করে, বাচ্চাদেরকে সুন্দর করে বুঝায় রাখবেন, ধমক দিবেন না, আর নচেত এ বাচ্চা আর মসজিদে আসবে না। এলাকার যুব সমাজ যদি পারেন, যদি সম্ভব হয়, এক ডিব্বা চকলেট কিনা দিবেন ইমাম সাহেব মুয়াজ্জিনের কাছে, কিনা দিয়ে বলবেন হুজুর যদি কোনো বাচ্চা মসজিদে আনে ওই বাচ্চা ডাক দিয়ে একটা চকলেট হাতে দিয়ে দিবেন, দিয়ে বলবেন এরপর আবার যখন আজান দিব মসজিদে চলে আসবে। এখন বাচ্চা নামাজের কিছু বুঝুক আর না বুঝুক, চকলেটের লোভে হইলেও মসজিদে আসবে। তখন এই বাচ্চাটা আস্তে আস্তে নামাজি হবে। নামাজি বাড়ানোর সিস্টেম এটা। আমাদের কুমিল্লা চাঁদপুরে এভাবে ঘোষণা দেয় যে এই ছেলে একটানা 40 দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বে, তারা সাইকেল কিনা দেয়। আমাদের কুমিল্লা চাঁদপুর এলাকায়, আপনাদের এদিকে হয় কিনা জানি না। এইগুলা যদি করেন তাহলে আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার বাচ্চারা নামাজি হবে। আর আমাদের এলাকায় কি করে, মনে করেন একটা মাহফিল করছে, মসজিদে চান্দা তুলছে, টাকা পয়সা সব নিয়ে এক সাইডে ফালায় রাখে, এগুলা দিয়ে কোনো ভালো কাজের উদ্যোগ নেয় না। কি করে, টাকা পয়সা পয়রা থাক, ভালো কাজের দরকার নেই, মসজিদ যেমন আছে এমনি চলুক কোন রকম, এলাকার মসজিদের ভিতরে ইমাম মুয়াজ্জিন যা আছে চলো, মাইক যেমন আছে এমন চলো, ভালো কোনো কিছুর দরকার নাই, যেমনি আছে এমনি ভালো আছে। আপনারা বলেন এগুলা হয় কি হয় না? এবার আসেন, নবীজি যে বলছেন যে 15টা কাজ হইলে তোমাদেরকে আযাব গজব আঁকড়ে ধরবে, এর মধ্যে 1 নাম্বার নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মনে করতেছে, গনিমতের মালকে নিজের মনে করতেছে, তখন মনে করবা তোমাদের কাছে আযাব আসতেছে। গনিমতের মাল কোনটা? দেখবেন দেশ দশের মাল, এই মালকে অমুক ব্যক্তি আইনা এটা আর মানুষকে দেয় না, এটা সে দখল করতেছে। আপনার কাছে সরকারি ভাবে চাউল আসছে 20 কেজি করে, আপনার দেয় 15 কেজি করে আর 5 কেজি করে মাইরা দেয়। এই কথা কেন কেন মারে কি মারে না? নবীজি বলছে যখন দেখবা গনিমতের মালকে নিজের মাল মনে করতেছে, তখন তোমাদের কাছে আযাব গজব ফিরে আসবে। আসেন 2 নাম্বার, যখন দেখবা আমানতকে খেয়ানত করতেছে। আমানত কি? আমি আপনার কাছে, হুজুর চলে আসেন, আমানত কি? আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, আপনাদের কোনো কষ্ট হইতেছে? কোনো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন, দেখবেন এই বিশৃঙ্খলাগুলো আপনার সমাজেও আছে। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন এই বিশৃঙ্খলা আপনার সমাজেও চলতেছে। 2 নাম্বার, আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। মনে করেন আমি আপনার কাছে 1000 টাকা রাখলাম, এই 1000 টাকাকে আপনি আপনার কাছে না রাখা আপনি নিজের মনে করে খরচ করে ফেললেন। যেমন কোন মানুষ কোন মানুষের কাছে টাকা জমা রাখলো, কিন্তু জমা টাকা রাখার পরে এই জমা টাকা তার কাছে জমার মতো থাকে না। আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আপনি 1000 টাকার নোটে ভাঙিয়া ফেলছেন, আমি আপনার কাছে চাওয়াতে এখন আপনি আমার দিতে 500 টাকার নোট। আপনারা কি কথা বুঝতে পারতেছেন? মানে আমি আপনার কাছে দিলাম 1000 টাকার নোট, আমানত। আমানত মানে কি? যেমন মাল তেমন ফেরত দেওয়া। আপনি আমারে ফেরত দিলেন 1000ই দিছেন, কিন্তু দিছেন কয়টা নোট? খেয়ানত করবে, নিজের ব্যক্তিগত মাল মনে করবে। আমার নানা আপনাদের দোয়ায় মারা গেছে, আপনারা হয়তো দেখছেন অনেকে নেটে। আমার নানা কুমিল্লাতে যে নূরপুর মসজিদ ছিল, উনি মসজিদের টাকা পয়সার হিসাব করতেন। আমার নানা মারা যাওয়ার পর ওই এলাকার একজন সর্দার আছে, জসিম সর্দার, উনি আমার কইলো তোমার নানার একটা আদর্শ ছিল, মেট সর্দার ছিল তো, যখন এলাকার সমাজের টাকাগুলা তুলতেন, তোমার নানা মনে করো 12,315 টাকা, 13 টাকা, 12 টাকা বা 11 টাকা উঠতো, ঠিক 12,311 টাকায় ফেরত দিত। একটা আছে না যে 1 টাকা কম বা 2 টাকা বেশি করে দিবে না, উনি ফেরত দিতে এভাবে। কিন্তু আমাদের সমাজ, শুধু আপনাদের সমাজ না, আমাদের নিজের সমাজের কথা বলে, আমার মসজিদের টাকা নিয়ে দোকানে ব্যবসা করে, বুঝছেন না আপনারা? আমার নিজের সমাজের কথা বলছি। মসজিদের মার্কেট ভাড়ার টাকা হিসাব দিতে পারেন 1 বছর। মসজিদের কি ভাড়ার টাকা?
মার্কেট ভাড়ার টাকা 1 বছর হিসাব দিতে পারে না। আমার নিজের এলাকার কথা বলছি। মসজিদের ইমাম মুয়াজ্জিনের টাকা দেওয়ার পর মানুষ যে দান করছে, উমুকে 5000 টাকা দিছে, তার কাছে আমরা কাগজ দেখে টাকার জন্য গেছি, কেউ ভাই 5000 টাকা উমুকের কাছে না দিছি, এরা দিকে কোনো আমার দিছে না তো, ব্যাংকে খেয়ে নিচ্ছে। আমানতকে নিজের সম্পদ মনে করে ব্যবহার করবে। নবীজি বলছে যখন দেখবে এগুলা হইতেছে তখন তোমাদেরকে আযাব এবং গজব আঁকড়ে ধরবে। 3 নাম্বার নবীজি কি? নবীজি বলছে 3 নাম্বার, স্বামী স্ত্রীর বাধ্যগত হবে। মানে পরিবারের ভিতরে স্বামী সংসার চালাবে না, সংসার চালাইবো বউরা। মানে জামাই বেডির কথা শুনে চলবো। যখন দেখবা সমাজের মধ্যে স্বামীরা স্ত্রীর কথা শুনে চলে, মানে জামাই কোনো কথা বলতে লাগলে বউ মুখে দিয়ে আমি বলতেছি, মানে ঘরের ভিতরে সর্দারি করে দেখবেন স্ত্রী, স্বামী না। বউ যেটা বলে জামাই এটা শুনে চলে। আপনাদের যাদের সংসারে এমন, আপনাদেরকে দেখবেন আযাব আর গজব আঁকড়ে ধরবে। আপনারা বলেন এমন অবস্থা বর্তমান সমাজে আছে না? অনেক পুরুষ মানুষ এগুলো বলতেই পারে না। কারণ বলবে কেমনে? কারণ এদের বিয়ে করছে, বিয়ের কাবিনেতে 10 লাখ। এখন যদি কয় যে বউ এটা ছাইড়ে দিব, আগে 10 লাখ দেওয়া লাগবে না? এ 10 লাখ দেওয়ার দরে বউর উপর দিয়ে কথা কয় না। এই মহিলারা 27 হালের যারা মাইকের আওয়াজ শুনতেছ, সাবধান। তুমি যদি স্বামীর উপর সর্দারি করো, নবীজি বলছেন এই মহিলারা জাহান্নামের কুকুরের চাইতে নিকৃষ্ট হবে। আপনাদের যাদের ঘরে আপনাদের স্ত্রী আপনাদের উপর দিয়ে কথা বলে, আপনাদের স্ত্রীর যে বললেন যে স্বামীর উপর দিয়ে কোনো মহিলা যদি অবাধ্য হইয়া কথা বলে আর স্বামীকে যদি স্ত্রীর বাধ্যগত বানিয়ে রাখে, তাহলে এই মহিলা জাহান্নামে জায়গা পাবে। আপনারা কি কথা বুঝতেছেন? 4 নাম্বার রাসূল বলেন একটা সন্তান মায়ের অবাধ্য হবে। কার অবাধ্য? মায়ের অবাধ্য হবে। কেমন অবাধ্য? রাসূল বলেন এমন অবাধ্য হবে মা সন্তানকে এইভাবে কাজটা করতে বলছে, সন্তান বলবে মা এখন পারতাম না, এখন পারবো না। কেমন অবাধ্য? আছে না? আছে না? যারা ছোট ছোট বাচ্চা আছো, যুবক ভাইরা আছেন, অথবা বিবাহ করে ফেলছেন, আপনার মা আপনার কোনো আদেশ করে, আপনি বুঝেন না বলে মার চুপ করে রাখেন, আপনারা সাবধান, আপনাদেরকে আযাব গজব পাকড়াও করবে। 5 নাম্বার রাসূল বলেন সন্তানেরা বাবার অবাধ্য হবে। নবীজি কেমন বাবার অবাধ্য? নবীজি বলতেছেন বাবার অবাধ্য এমন ভাবে হবে যে বাবা বুঝের মানুষ সন্তানকে কোন কাজের সুপরামর্শ দিতে আসছে, সন্তান বাবারে বলবো তুমি বুঝো না, একটু চুপ করে থাকো, বলে কিনা? 6 নাম্বার সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি প্রাধান্য দিবে। মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করবে। যদি দেখো কোন সন্তান তার মা বাবার চাইতে বন্ধু বান্ধবকে বেশি সম্মান করে, প্রাধান্য দেয়, মনে করবা এই সন্তানকে আযাব গজব পাকড়াও করবে। 7 নাম্বার ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদেরকে সমাজের নেতা বানাবে। ওই যে কইছি সুদখোর, ঘুষখোর, হারামখোর, পরের হক মেরে খাওয়াইনাগুলা নেতা হয়। আসেনি কথাটা? নিকৃষ্ট ব্যক্তি সমাজের নেতা হবে। এই ব্যক্তি নিজের চরিত্রে ঠিক নাই, এই ব্যক্তি সমাজ পরিচালনা করবে। কথা বলেন না কেন? আছে না নাই? 9 নাম্বার নবী আমার বলে কোন মানুষের অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে। দেখবেন এমন অনেক মানুষকে এলাকার মানুষ সালাম দেয়, সামনে দেখলে কই আসসালামু আলাইকুম, পেছনে গেলে কই বড় ভাগ মানুষ আছে না? সামনে আসলে খুব আসসালামু আলাইকুম করে, পিছন দিয়ে গেলে তার গাইল্লা আসেনি? নবীজি বলেন এই মানুষটার অনিষ্টতা থেকে বাঁচার জন্য মানুষ তাকে সালাম দিবে, মানুষ তাকে সম্মান করবে।
যখন দেখবা সমাজে এমন অবস্থা চলতেছে, তখনই বুঝবা আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দিবে। আর সমাজে এগুলা চলে বিধায় আল্লাহ তাআলা আমাদেরকে আযাব গজব দিতেছে। কথা কোন না ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, এ আমার সাতাই হালের বাবারা, দক্ষিণ কুরসার বাবারা, এ আমার হবিগঞ্জের বাবারা, একটু মনোযোগ দিয়ে বয়ানটা শ্রবণ করেন রে বাবা। আল্লাহর নবী বলেন 10 নাম্বার, দুনিয়ার জমিনের মধ্যে বিভিন্ন রকমের গান বাজনা, মানে বিভিন্ন রকমের মহিলা শিল্পী বেড়ে যাবে, মানে পুরুষ শিল্পী তো থাকবে, পাশাপাশি মহিলা শিল্পীও বেড়ে যাবে। এবার আপনারা বলেন, মহিলা শিল্পী দিয়া এলাকার মধ্যে গান বাজনা হয় কি হয় না? এবার আপনারা কোন এমন শিকারের অবস্থা আছে না নাই? আপনাদের কষ্ট হইতেছে? হ্যাঁ, এ বাবা আপনারা বলেন, তখন যে উরুস মুবারক লাগিয়া পেটেন দিয়া গান বাজনা হয় কি হয় না? উরুস মুবারকের নাম দিয়া বাউল গান হয় কি হয় না? এ শামীম রাজা, তাদের কাছে মাত্র 50 লাখ টাকার একটা চ্যালেঞ্জ দিয়া যায়। তারারে কইবা তোমরা যে উরুস মুবারকের নাম দিয়া গান বাজনা করো, বেটেন না বাউল গান করো, কোরআন হাদিসের কোথাও আছে যদি কোনো জায়গায় দেখাইতে পারো শামীম রাজা বলছে তোমারে 50 লাখ টাকা দিবে? পারবে না, কোনো ফকিন্নির পোলা পারবে না। আর এর কারণে ইসলাম ধর্মটা বাংলাদেশের মানুষের কাছে ভণ্ডামি হিসেবে যা দেখতেছে। কথা কোন না ঠিক কিনা? আবার আপনারা ঠিক ঠিক করেন, আপনারা সামনের কাতারের মুসল্লি, কথা বলে না, আপনারাই ঠিক ঠিক করেন। আবার যখন দেখেন যে একটা বেরিয়ে গেছে না বন্ধু টানটা দিছে, আপনি সামনের কাতারের মুসল্লি। আপনাদের কি কষ্ট হইতেছে? আজকের ওয়াজটা মনে হয় তাই লাগতেছে না? আজকেরটা ভালো লাগেনি? দিনের ভোর মিডিয়া দেখছেন? মহিলা শিল্পী দিয়া গান করায় আর বাউল গান করায় উরুস মুবারকের নাম দিয়ে এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক নাই, সম্পর্ক নাই, সম্পর্ক নাই। আর যারা এগুলা করে তারা 1 নাম্বার বন্ধ। এর কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের বদনাম হয়। কথা কোন ঠিক কিনা? এদের সুন্নিদেরকে বন্ধ বলে, সুন্নিদেরকে এটা সেইটা বলে। এটার কারণটা কি জানেন নি রে বাবারা? এটার কারণ হইল সুন্নিরা দুনিয়ার জমিনে সুন্দরভাবে চলে। অনেকে সুন্নি ট্যাগ লাগাইয়া সুন্নি নাম দিয়া এরা দুনিয়ার জমিনের মধ্যে বাজে ভাবে চলাফেরা করে। কি বাবা ইউনিট গেছে কি না গেছে কি চিল্লানির লগে মনে হয় এটা বুখারী, বুখারী কিন্তু সাউন্ড বালা, কিন্তু আজকে এটা 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 মনে গেছে কি আব্বা চিল্লানির লগে দেখো যাই গেছে কি মনে। আচ্ছা যা হইছে আলহামদুলিল্লাহ। স্পিকার একটু রিভার্বটা কমাইলো, আমি স্পিকারে প্রেসার দিন আমার গলা বইব। কালকেও করছি 2টা, আগামীকাল আবার 2টা। আমি যদি জানতাম আমার আজকে 10:45 মাইক দিবা তাহলে আরেকটা লাগতাম। আমার কইছে 10টা দিব, আমি তো ভাবতাম না আরেকটা করতে। যদি মোটামুটি 10:45 যদি জানতাম তাহলে আরেকটা কইরা আইতাম না। বাদ এসে দুইটা যদি আমি 1.5 ঘন্টা করতাম ওইটা তো আমি আরেকটা ইমাম সাহেব জরিমানা দিবা। আপনার অসুবিধা হচ্ছে বাবারা, কষ্ট হচ্ছে, মহিলা শিল্পীদের প্রাদুর্ভাব বাড়বে। আমার নবী বলে উম্মত শুধু তাই নয়, দেখবা সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র আবিষ্কার হচ্ছে। ও মায়ার নবী, সমাজের মধ্যে নতুন নতুন বাদ্যযন্ত্র কি? আগে দেখবেন বিয়ার মধ্যে মহিলারা কোন রকম গীত গাইতো, আর এখন বিয়া মুসলমানি গায়ে হলো নাক পুরানি, কান পুরানি, জন্মদিন, এগুলার ভিতরে বড় বড় দুপুর দা পুরানো ডিজে ভাটির কনসার্ট চলে। কথা কন ঠিক কিনা? ঠিক আসেনি? ও বুড়া বাপ আসেনি? আছে বলে আছে। বিয়ার মধ্যে এমন গান বাজনা করে কি করে না? গায়ে হলুদের মধ্যে গান বাজনা করে কি করে না? জন্মদিন মুসলমানের নাম দিয়ে এমন গান বাজনা বেহায়াপনা করে কি করে না?
আল্লাহর কসম এগুলা হারাম, এগুলা হারাম, এগুলা হারাম। এই হারাম কাজ কইরা যারা বিয়া করে এই বিয়ার ভিতরে কোনোদিন আরাম হবে না, অশান্তি আর অশান্তি। দেখবেন 2 বছর 2.5 বছর জামাই বলে গিয়ে দেখে ভিড়া ভিড়া কি লাগে ভিড়া মারি কথা কোন ঠিক কি না? আবার দেখবেন এই বিয়াতে আপনার ইমাম সাহেবরা দোয়া করেননি, ও কি করবে? বেটা ফেসে বেটা দোয়া না করলে বেটা চাকরি শেষ মাতে না, ঠিক আছে না? না এ আব্বা, আরে আমি যে মসজিদে এখন ইমামতি করি, আল্লাহর রহমতে দোয়া করেন 2 বছরের উপর হইছে, একটা বিয়েও পড়াইছি। কিটা একটা বিয়েও পড়াইছি, আর যেটা পড়াইছি এটা গান বাজনা। আমি মসজিদে কইছি তোমরা যদি তোমরার বিয়াত গান বাজনা করো আমারই দিয়ে বিয়া পড়াইতে পারলে যে হুজুর পড়াইবা এই হুজুরে দাওয়াত দিই। কথা বুঝছেন নি? আমি কইছি যে যে হুজুর পড়াইবে এই হুজুরে দাওয়াত দিবা। মাইক যেটা আছে ওটা আলহামদুলিল্লাহ। আপনারা যারা ভিতর আছেন আপনারা শুনেন, শুনতেছেন? বাইরের মানুষ শোনার দরকার নেই, এমনি আলহামদুলিল্লাহ। আমার ভিতরের শ্রোতার দরকার, বারাত একটা ওনা লাগতো না, বাড়ার লাগেনি আজকের মাঝে বারা মাইক দিছে। আমার আম্মা আম্মা যারা আছে বেটিতেন তারা শুনতো কিটা কই, আর তারা যদি আপনি না শুনে আম্মাকে আমরা পেজ শুনে লাইভ ও দিনারপুর মিডিয়া এরপরে কিটা কিটা আছে ওগো জানি না আমি, ও তুই দেখবাই লাইভ চলে দেখছনি কথা লাগাইছেন ওই আমার ওখান দিয়ে একটা আসলো গেছি কেমন ও তানো আছে যখন ওগো একটার পর একটা লাগাইতে কইয়া আল্লাহ দেখছনি কিটা লাগা, আর তোমরা বিশেষ থাক তোমার সামনে ওই দেখো মাথার ঘুমটা লাগাই দেখছেন আগে। শুধু আপনারা শুনবেন না, আপনারা তো এখানে ধরেন প্যান্ডেল পুরো মানুষ যা আছেন তা, কিন্তু একটা ওয়াজ সারার পরে লাখ লাখ মানুষ দেখে, ঠিক না? এই যে হেদায়েতের ওয়াজ গুলো আপনারা করতেছি আর আপনারা যে যে অপকর্ম গুলা চলতেছে এগুলার কথা বলতেছি, এগুলো শুধু আপনারা দেখবেন না, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ দেখবে। কয়টা বাজে? আমার ফোন কোন 11টা 34 হয়েছে। আচ্ছা 1 ঘন্টা হয়েছে, 1 ঘন্টা। আচ্ছা আল্লাহ আমাদের কবুল করুন, জোরে পড়ে না আমিন, আর মহাব্বতে পড়ে না আমিন। তাহলে বিয়ার মধ্যে গান বাজনা ডিজে পার্টি কনসার্ট এগুলা করা যাবে? কথা বলেন করা যাবে? যারা করে তারা কখনো এগুলার মাধ্যমে আরাম পাবে না। ও বন্ধু, এ বিয়ার মধ্যে দেখবেন বিয়া পড়ানোর পর হুজুর দোয়া করে আল্লাহ এ স্বামী স্ত্রীর মিলবন্ধনের মাঝে তাদেরকে একটা নেক সন্তান দান করো। তো আপনি গান বাজনা কইরা আরাম কর্মকাণ্ড করে আপনি বিয়া করলেন, আবার আপনি নেক সন্তান আশা করতেছেন। মনে রাখবেন এ বিয়ার মধ্যে যে সন্তান জন্ম হইব এ ফোলারে দেখবেন মা জননী কান্দা থামানোর লেগে কত কিছু করে, কান্দা থামে না। মোবাইলের মধ্যে টিকটক লাগাই দিলে ফোলার কান্দা বন্ধ। এবার বলেন এমন অবস্থা হয় কি হয় না? এজন্য আমি আপনাদের কাছে বলবো বিবাহের মধ্যে মুসলমানের মধ্যে এমন গান বাজনা করবেন না। আর আমাদের সমাজের মানুষ গান বাজনা না হইলে কয় এটা বিয়া বাড়ি না মোরা বাড়ির মতো লাগে, ঠিক কিনা? গান বাজনা যদি না লাগায় এটা বিয়া বাড়ি না এটা মোরা বাড়ি। নবীজি বলছেন 15 নাম্বার দেখবা উম্মতের মধ্যে অনেক আলেম বের হবে যারা তাদের পূর্ববর্তী আলেমদের কথাকে অসম্মান করবে। দেখবেন আমাদের সমাজে নতুন নতুন হুজুর বাইর হয়ে বলে যে আগের হুজুররা কি বলছে এগুলা ঠিক ছিল না, এখন নতুন নতুন মাসালার আবিষ্কার করে। এবার আপনারা বলেন এমন মাসালার আবিষ্কার বর্তমানে হয় কি হয় না? কে কি বললো আমার সেটা নিয়ে দেখার বিষয় নয়। আমি আপনাদের কাছে বলবো যখন দেখবেন এমন অবস্থা হচ্ছে রে বাবারা, তখনই মনে করবেন আল্লাহ তাআলার আযাব গজব আপনাকে পাত্র করতেছে। সাহাবায়ে কেরাম বলে নবী গো আপনি বলেন না আল্লাহ তাআলার আযাব গজব যদি পাত্র করে তাহলে আমরা কেমনে বাঁচবো? আমার নবী বলে দুনিয়া জমিনের মধ্যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত,
নবীজির দুরূদ শরীফের মাধ্যমে তোমরা তোমাদের জীবন কাটাইবা, দেখবা তোমরা পরকালে বড় শান্তি পাইবা। আসুন না বাবারা, আমরা তো জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি। এই গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে আমরা একটু জাতের জিকির করি। যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, জবান যদি থাকে চক্ষুটা বন্ধ করে দিয়ে মহাব্বতের আওয়াজে আল্লাহ তাআলার একটু জাতের জিকির করেন। আল্লাহ 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 মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা 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 আল্লাহ 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 মেরাজে যায় আল্লাহর হাবিব নবী কামলে ওয়ালা মারহাবা মারহাবা
লইয়া ঘুরে দশবি দশাহ গৌমা আমা রহব বিবাগ মুর্শিদ কর্ম দরগাহ মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানটা কইলা উচ্চ কণ্ঠে জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বাগান আমার আসেন আমার আলোচনার ধারাবাহিকতা এবার রক্ষা করি। আমরা সবাই জিকির করলাম কার? ওই আল্লাহর জিকিরি করলে আপনারা বলেন আমার আল্লাহ খুশি হয় না বেজার হয়? কেমন খুশি হয় বাবা জানেননি? আল্লাহ তাআলার একজন পয়গম্বর, একজন নবী, যিনার নাম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার নাম তো আপনারা প্রথম শোনেন নাই, অনেকবার শুনছেন। হযরতে আইয়ুব পয়গম্বর আমার আল্লাহ তাআলার জিকির করতেছে, আল্লাহকে ডাকতেছে। এমন টাইমে আমার আল্লাহ তাআলা লামকানের মধ্যে ফেরেশতাদের সাথে কথা বলতেছে। আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে কয়, ফেরেশতারা তোমরা তো বলেছিলে আমি আল্লাহ দুনিয়াতে মানুষ যেন না পাঠাই। এই ফেরেশতারা তোমরা তো বলেছিলে মানুষগুলা মারামারি করবে, কাটাকাটি করবে, দ্বন্দ্ব করবে। ফেরেশতারা কয় আল্লাহ আমরা যা বলছি কথা তো সত্য, তারা তো মারামারি করে, কাটাকাটি করে। আল্লাহ কয় এই ফেরেশতার দলেরা না না না, মানুষ তো মারামারি করে না। মাবুদ কেন মারামারি করে না আপনি কি বলবেননি? বলে তাকায় দেখো আমার বন্ধু হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নামাজের মুসল্লার মধ্যে বইয়া বইয়া আমি আল্লাহ তাআলার জিকির করতাছি। আর জিকির করে ফেরেশতারা কইছিল আল্লাহ মানুষ বানায়েন না। আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ ফেরেশতারা আমার বান্দা আমি আল্লাহরই অনুগত, এজন্য আমার বান্দারা আমি আল্লাহ তাআলা জিকির করে, তুমি কেন এই কথা বললা? আমার আল্লাহ তাআলারে ওই ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনি তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম রে সুন্দর সুন্দর কয়েকটা সন্তান দিবেন। বলে হ্যাঁ। আল্লাহ হয়তোবা আইয়ুব নবী এই ছেলেগুলা পাইয়া আপনার ইবাদত করে। আমার আল্লাহ কয় না রে ফেরেশতা, আমার বন্ধু এই সন্তান পাইয়া আমারে ডাকে না। আমার বন্ধু আমি আল্লাহরে খুশি করার জন্যই ডাকে। ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আপনি আইয়ুব নবীর একটু পরীক্ষা করে দেখেন না। হযরতে আইয়ুব নবী উনি চইলা গেলেন ওনার ইবাদত খানার মধ্যে। এমন টাইমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা পড়ালেখা করার জন্য উস্তাদের মাদ্রাসার মধ্যে যখন গেছেন, হঠাৎ করে খবর আসলো উস্তাদের যেই মাদ্রাসার মধ্যে পড়তে গেছেন ওই মাদ্রাসার দেয়াল ভাঙ্গা পইরা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলা সেই জায়গায় সবাই ইন্তেকাল করেছে। আইয়ুব নবী ইবাদত করতেছেন। এমন টাইমে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসছে আইয়ুব নবীও আপনি যে আল্লাহ তাআলার ইবাদত করতেছেন আপনার সন্তানগুলা তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আইয়ুব নবী কয় আমার আল্লাহ পাকেরই তো ঘোষণা লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমার আল্লাহ তাআলা কারোর সাধ্যের বাহিরে কোনো কিছু চাপাইয়া দেয় না। আমার আল্লাহ আমারে যে সন্তানগুলা দিছে আমি সন্তানগুলার ভরণ পোষণের দায়িত্ব নিতে পারছি এবং আমার আল্লাহ এই সন্তানগুলা আমার কাছ থেকে বিদায় করে নিয়া আমার আল্লাহ জানে আমি আইয়ুব নবী ধৈর্য ধরে থাকতে পারবো, এই জন্য আমার সন্তানগুলা আমার কাছ থেকে নিয়ে গেছে। হযরতে আইয়ুব পয়গম্বর যখন সন্তানগুলা নিয়ে গেছে একটু চোখের পানিও ফালায় না, আমার আল্লাহ তাআলার কাছে শ্রদ্ধা দিয়া ডাক দিয়া কয় আল্লাহ তুমি যা ইচ্ছা পোষণ করেছো তাই করেছো, আল্লাহ তোমার শুকরিয়া আদায় করি। আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া কয় ফেরেশতা দেখছো নি রে আমার বন্ধু আইয়ুব তো আমার প্রশংসা ছাড়ে না, আমি তার সবগুলা সন্তান এই মাটির চাপার মাধ্যমে ইন্তেকাল করাইছি, আমার বন্ধু দিয়া কোনো আমার ইবাদত করতেছে। এবার ফেরেশতারা আমার আল্লাহর লগে বলতেছে গো আল্লাহ আইয়ুব নবীরে আপনি এত সুন্দর সন্তানের পরে আইয়ুব নবীর আপনি বড় বড় রাজপ্রাসাদ দিছেন, আইয়ুব নবীর আপনি সম্পদ দিছেন, আইয়ুব নবী ছিলেন বড় লোক টাকাওয়ালা সম্পদওয়ালা,
এজন্য আইয়ুব নবী আপনার প্রশংসা করে, আপনার ইবাদত করে। আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, আল্লাহ আপনি আমারে যত রকমের পরীক্ষা করেন না কেন, আমি আপনার ইবাদত করতে ভুলবো না। আপনারা বলেন যত সম্পদ ওয়ালা হোক, টাকা বলা হোক, এই বান্দাটা তো আল্লাহ তাআলার ইবাদত করবেই। অনেক মানুষ সম্পদ হওয়ার পর, টাকা পয়সা হওয়ার পর ইবাদত থেকে দূরে সরে যায়। অনেক মানুষ সম্পদ হওয়ার পর, টাকা পয়সা হওয়ার পর অহংকার বেড়ে যায়, রাস্তা দিয়ে হাঁটে, মানুষের সালাম দিতে চায় না। এ চিন্তা করে আমি শিল্পপতি, আমি দানবীর, আমি সালাম দিতাম না, আমারে সালাম দিব। কি আছে না? এ সম্পদের মালিক, এ রাস্তা দিয়ে যাওয়ার সময় চিন্তা করে আমি সালাম দিতাম কেন, আমারে সালাম দিব। ফেরেশতারা আমার আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ আইয়ুব নবীর আপনি কোটি কোটি সম্পদ দান করেছেন, রাজপ্রাসাদ দান করেছেন, বাইতুল মালের মধ্যে সম্পদ দিয়েছেন। এজন্য আইয়ুব নবী আপনারে ইবাদত করে, আপনারে ডাকে। এ আল্লাহ, আল্লাহ গো, আপনি আইয়ুব নবীর আরো পরীক্ষা করে দেখেন। এবার আইয়ুব নবী ইবাদত করতেছেন, ওনার ইবাদত খানা আলাদা। আইয়ুব নবী যখন ইবাদত করে, ওনার কাছে ওনার উজির দৌড়ে আসছে, এ নবী, আপনার যত বকরি ছিল, উট ছিল, ভেড়া ছিল, এগুলা মাটির মধ্যে মইরা একবারে মাটির সাথে মিশা আছে। আপনার বাইতুল মালের মধ্যে, যে মালের গোডাউনের মধ্যে যত মালামাল ছিল সব পুইরা সারকার হয়ে গেছে। আইয়ুব নবী একটু কথা বলে না, বলে আমার আল্লাহর যা ইচ্ছা আমার আল্লাহ তা করেছে। আইয়ুব নবীর রাজপ্রাসাদটা মাটির সাথে মিশা গেছে। আপনাদের দুয়ার বরকতে আমি আইয়ুব নবীর ওই বাড়িটার কাছে যেয়ে দেখে আসছি, আইয়ুব নবীর বড় রাজপ্রাসাদ একবারে মাটির সাথে ধুলিসাৎ হয়ে গেছে। হযরত আইয়ুব পয়গম্বর ডাক দিয়া কয়, জগৎবাসী রে, আমার আল্লাহ তাআলা জানি আমার উপর কোন পরীক্ষা করতেছে, তবে আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা এই পরীক্ষা সবার উপরে করে না। আর আমরা যদি 1-2 মাস কামাই না হয়, আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে দিল না, তারে দিল। আমরা যদি একটা রোগ হয়ে যায়, আমরা কত রকমের আফসোস করি, আল্লাহ আমারে রোগ দিল, তারে ভালো রাখলো। আমরা যদি এই বছর জমিতে ফসল না হয়, আমরা কত আফসোস করি, আল্লাহ আমার জমিতে আবার ফসল দিল না। কিরে, আগের 10 বছর যে ফসল দিল, কই আল্লাহ তো একটু বেশি করে 2 রাকাত নামাজ পড়লা না? আর 1 বছর কম দিতে এখন বান্দা তুমি আফসোস করতেছ। আইয়ুব নবী কয়, আল্লাহ আমি সহ্য করতে পারবো বিদে আপনি আমারে পরীক্ষা করতেছেন। আমার আল্লাহ তাআলা কয়, ফেরেশতা দেখছুনি, আইয়ুব নবী তো খুশি হয়ে গেছে, আইয়ুব নবী তো এখনো পর্যন্ত নাফরমানি করে না। ফেরেশতারা তখনও ধৈর্য খারাপ হয় না। ফেরেশতারা কয়, আল্লাহ আইয়ুব নবীর 1 জন না 2 জন না 4 জন বউ, এক একটা বউয়ের থেকে এক একটা বউ বেশি সুন্দর। আল্লাহ এই জন্য আইয়ুব নবী আপনার প্রশংসা করে। আইয়ুব নবী বলে, আমার আল্লাহ তাআলা আমার এবার আস্তে আস্তে কইরা একটা রোগের দেখা দিচ্ছে, একটা রোগ, কিরাই রোগ। আইয়ুব নবীর শরীরের চামড়া গুলা পয়সা পয়সা গোটার মতো হইয়া হইয়া পড়তেছে, পিঠের মধ্যে কিরা হইয়া গেছে, একটা বিচির মতো হইয়া পুরা শরীরের চামড়া গুলা কইসা কইসা পড়তেছে। আইয়ুব নবী বলে, আমার 4 জন স্ত্রীর মধ্যে একজন স্ত্রী প্রথমে আমার ছেড়ে দিয়া চলে গেছে যখন আমার সন্তান মারা গেছে। আমার 4 জন স্ত্রীর মধ্যে দ্বিতীয় জন যখন আমার সব বাড়ি ঘর পুড়ে গেছে তখন চলে গেছে। দ্বিতীয় তৃতীয় জন স্ত্রী আমার ঘর থেকে চলে গেছে যখন দেখছে আমার শরীরের মধ্যে রোগ দেখা দিছে। কিন্তু আইয়ুব নবী ডাক দিয়া কয়, আমার একটা বালা স্ত্রী আমার কাছে ছিল রে, যে স্ত্রীর নাম হলো হযরতে রহিমা। এ মা, পর্দার অন্তরাল থেকে যারা শুনতেছো, জামাইর ইনকাম কমে গেলে, কামাই রুজি না থাকলে জামাইর উপর তোমরা কাবজাব করো। আমি বলবো গো মা, স্বামীর উপর তোমরা এমন কাবজাব করো না। মনে রাখবা, স্বামীর বিপদের সময় যে স্ত্রীটা পাশে থাইকা স্বামীকে সান্ত্বনা দিতে পারে, এটার মতো ভালো স্ত্রী দুনিয়াতে হইতে পারে না। তুমি স্বামীর সুখটা সহ্য করবা, দুঃখের সময় স্বামীর দুঃসার করবে, এটা হইতে পারে না। আল্লাহর কসম করে বলি, দুঃখের সময় যেই বন্ধু আপনার পাশে আছে এটাই আপনার প্রকৃত বন্ধু। সুখের সময় বন্ধুর অভাব নাই, টাকা কামাই করবেন দেখবেন বন্ধুর অভাব নাই, কিন্তু আপনার কষ্টের সময় যে আপনার পাশে পাশে ছিল, এটার মতো বালা বন্ধু জগতের মধ্যে আর কেউ নাই। কথা কন, কথা কন, ঠিক আছে আপনারা? হুজুর বিরিয়ানি কি ঠান্ডা হয়ে যাবে?
আমি প্রথম তো বুঝছি যে একটু সালা আমি বুঝছেও এর লাগে মাতি ও ওখানে আসলো ওখানে আসলো না নি ভাই আপনার সামনে ওখান তো রিটটা আনাইস এখানে রিটটা ফেস না এখন তো আমার আমি দাম আমি এমনি বইছি ওখানে সে খানে খানে দিতাম মাতে আমি তো সব বুঝি আমার বয়স কম আমি ওয়াজ করি 2017 সাল থেকে হিসাব করুন চাই 17 18 19 20 21 22 23 24 25 9 বছর স্যার মানে আমি দাখিল পরীক্ষার বাদে তো ওয়াজ তাহলে বলেন বিপদের বন্ধু সবচাইতে বড় বন্ধু ঠিক কিনা আপনি যখন পয়সা কামাই করবেন দেখবেন আপনার একবার বহুত দূরের আত্মীয় এ পরিচয় দেয় ভাইফুত আছেন নি বালা কিন্তু যখন টাকা কামাই রুদি নাই তখন একবার ভাইফুতেরও চিনে না কথা কয় না নতুন নতুন আত্মীয় তৈরি হইব দেখেন তখন আপনি টাকা কামাই করবেন কিন্তু যখন আপনার টাকা পয়সা নাই আপনি যে তার বাতি যায় এ পরিচয় আপনার দিত না কথা বলেন না কেন এ বন্ধু এ নবীর উম্মতের দল এ আশিক রাসূল ভাই বাবারা অন্তরের কানটা লাগে শোনো আইয়ুব নবী কয় আমার রাজপ্রাসাদ থেকে সব পাহারাদাররা চলে গেল সেনাপতিরা চলে গেল কর্মীরা চলে গেল আমার স্ত্রী 4 জনের মধ্য থেকে 3 জন স্ত্রী চইলা গেছে কিন্তু আমার একটা স্ত্রী যায় না হযরতে রহিমা আমি বললাম রে রহিমা তুমি কেন আমার কাছ থেকে যাও না হযরত রহিমা কয় স্বামী আপনি তো আল্লাহ পাকের পয়গম্বর হতে পারে এটা আমার আল্লাহর কোন পরীক্ষা গো আমার আল্লাহ আপনারে হয়তো কোন পরীক্ষা করতেছে আমি রহিমা আপনার কাছ থেকে যাইতাম না হযরত রহিমা ডাক দিয়ে কয় স্বামী গো আপনারে কঠিন বিপদে সবাই আপনারে চাইরা চইলা গেছে হযরত আইয়ুব নবী কয় রহিমা তুমিও যাও আমি জানি আমার লাগে দুনিয়ার কেউ না থাকলে একজন আছে বলেন তিনি কে হযরত রহিমা কয় না গো স্বামী না আমি যাইতাম না হযরত রহিমা আইয়ুব নবীর কাছে পড়ে রইছে দেখছেন নি বউটা কেমন বউ আর আমরার বউরা স্বামী যদি অসুস্থ হয় 1 দিন 2 দিন 3 দিনের সময় মাথায় পানিও দিয়া দিতে চায় না কয় কি রোগ কামাই করছে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত রহিমা ওনার খেদমত করে পিঠের মধ্যে বড় বড় গোটার মতো হইয়া শরীরের চামড়াগুলা কইসা কইসা পড়ে শরীরের চামড়াগুলার মধ্যে কিরা পোক বৈশা গেছে চামড়ার রক্তগুলা চুইসা চুইসা খায় হযরত রহিমা আইয়ুব নবীর শরীরটাকে ধৌত করে দিতেছেন এমন টাইমে একটা পোক আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের অংশ থেকে খাইতেছেন এই পোকাটা আইয়ুব নবীর শরীর থেকে পড়ে গেছে আইয়ুব নবী হযরত রহিমার সামনে পোকাটা নিয়ে আবার এই ইরা জায়গার মধ্যে দিয়া দিছে রহিমা কয় কি গো নবী আপনি দিয়ে আপনার শরীর থেকে পোকা পড়ে গেছে আপনি পোকাটারে দইরা আবার দিছেন আইয়ুব নবী কয় এই পোকাটা মনে হয় পেটের ক্ষুধার জ্বালায় মনে হয় শরীরে কোনো শক্তি নাই জন্য পড়ে গেছে যেন আমার শরীরটা খাইতো এই জন্য আমি পোকাটারে দইরা আবার দিয়া দিছি কয় কেন গো আপনার শরীর খাইলে কি আপনার কষ্ট হবে না কয় না রে রহিমা না কষ্ট হবে না কারণ আমার আল্লাহ তাআলা হয়তো আমি আইয়ুব নবীর শরীরে পোকার রিজিক রাখছে এজন্য আমি আইয়ুব নবী পোকাটারে আবার এই জায়গার মধ্যে দিয়া দিছি আইয়ুব নবী গো এত ধৈর্য কেমনে আপনি ধরলেন গো ধৈর্য কেমনে ধরলেন হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় জগতের মানুষ আমি ধৈর্য ধারণ করতে করতে অনেক ধৈর্য ধরেছি এবার আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই আমি আইয়ুব নবী এই অসুস্থ অবস্থায় রোজা রাখতে লাগলাম ও বাবা সামনেই তো মাহে রমজান মাস আসতেছে এটা রজব মাস এরপরে শাবান মাসের চাঁদ এরপরে রমজান মাস এই রমজান মাসের মধ্যে রোজাটা রাখা লাগবে দেখছেন না আইয়ুব পয়গম্বর অসুস্থ অবস্থায় ঘরে খাবার নাই রোজা রাখা শুরু করে দিছে নবী গো কেন রোজা রাখেন উনি বলতেছে খাবার যেহেতু নাই আমি এমনিই তো ক্ষুধার্ত থাকবো এই জন্য আমি রোজা রাখি আমার সময় কাটাইতেছি আর আমরা মুসলমান ভোর রাতে পেট ভরে খানা খাইয়া দুপুর যাইতে না যাইতে আমরা পেটে ক্ষুধা লাইগা জায়গা আর আমরা দোকানদারেরা দোকান তো বন্ধ করে না রমজান মাসে আল্লাহরে ভয় করে না দোকানের উপর দিয়া শাটার দিয়া
ঘুমটা দিয়া দিয়া দোকানে ব্যবসা চালায়। আল্লাহর কসমে দোকানদাররা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। এজন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে দোকানদাররা শুনতেছ, যারা দেখতেছ, যারা রমজান মাসে পর্দা লাগায় লাগায় ব্যবসা করো, তোমরা মনে করছো তোমরা পর্দার নিচে যে যে খাইতেছে দুনিয়ার মানুষ দেখে না। ওরে বন্ধু, দুনিয়ার মানুষও যদি না দেখে, আমার আল্লাহ তাআলা তো দেখতাছে। আমার আল্লাহ এমন পিঠা পিটবো, কাঁচা বাঁশের গোড়া দিয়া বাইরাইব। এজন্য রমজান মাসে রোজার দরকার আছে না নাই? এমনি খাইয়া মোটা তাজা বেড়া রমজান মাসে রোজা রাখে না। দেখবেন একবারে চারিদিক কাইটা মাটি কাইটা ক্ষেত পাথর কুড়ে কাছে সব পরিষ্কার করে, কিন্তু রোজা রাখে না। এই রমজান মাসে রোজাটা ক্লিয়ার ভাবে রাখতে হবে, এটা পরিপূর্ণ রাখতে হবে। এবার আইয়ুব নবী বলে আমি রোজা রাখা শুরু করে দিলাম। হযরত রহিমা বলে কোথা থেকে খাবার আসবে? আমি চলে গেলাম মানুষের বাড়িতে কর্ম করব স্বামীকে খাওয়ানোর জন্য। হযরত রহিমা চলে গেছেন কর্ম করার জন্য, মানুষের বাড়িতে বাড়িতে যায়, কিন্তু হযরত রহিমারে মানুষ কাজে রাখে না। কেন কাজে রাখে না? কারণ নবীর স্ত্রী, উনি কাজ করবে কি করবে না এটা নিয়ে সন্দেহ করে। হযরত রহিমা ছিলেন বড় সুন্দরী, বড় সুন্দরী, বড় সুন্দরী। রহিমার চুলগুলো এমন লম্বা ছিল, বলে লম্বা লম্বা চুলগুলার দিকে তাকায় তাকায় আইয়ুব আলাইহিস সালাম সুন্দর সুন্দর কাসিদা পড়তেন, কাসিদা। হযরত আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা মানুষের বাড়িতে যখন কাজ পায় না, হযরত রহিমার মাথার চুলের অর্ধেক গুলা বিক্রি করে ফেলছেন কাইটা। এ রহিমা, মাথার চুলগুলা কেন বিক্রি করে দিলা? বলে আমার স্বামীর খাবার যোগান দেওয়ার জন্য। হযরত রহিমার মাথার চুলগুলা বিক্রি কইরা হযরত রহিমা যখন স্বামীর জন্য খাবার আনে, এর মধ্যে আল্লাহ তাআলার ফেরেশতারা শয়তানের মাধ্যমে আইয়ুব নবীরে পরীক্ষা করায়, রহিমারে পরীক্ষা করায়। আইয়ুব আলাইহিস সালামের কাছে পুরা একটা মহিলা সাইজা লাঠি দইয়া নিয়ে হাতের বেশে আইসা পুরা মহিলাটা আইয়ুব আলাইহিস সালামের কাছে কয়, আইয়ুব নবী, তুমি যে তোমার স্ত্রীটারে এমনে ছেড়ে দিলা, তোমার স্ত্রী যে বাহিরে চলে গেল, তোমার স্ত্রী তো দুনিয়ার জমিনের মধ্যে অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আর আইয়ুব নবী কয়, না না না, আমার স্ত্রী অপকর্মের মধ্যে লিপ্ত হইতে পারে না। এবার ডাক দিয়া কয়, এ নবী, তোমার স্ত্রী যদি বাড়িতে আসে, তাহলে তুমি তোমার স্ত্রীর মাথার চুলগুলো একটু পরীক্ষা কইরো, দেখবা তোমার স্ত্রী মাথার চুলগুলা পর্যন্ত ফালাইয়া দিয়েছেন। এই অপকর্মের কারণে মানুষ তারা দইরা মাথার চুলগুলা ফালাইয়া দিছে। আসলে কি অপকর্মের কারণে ফালাইছে, নাকি স্বামীর খাবার যোগান দিতে যে দেখছে? আল্লাহ এখানেও পরীক্ষা করতেছে। একটা পুরুষের জন্য তার স্ত্রীর মতো পরীক্ষা বড় পরীক্ষার কিছু নাই। এ বউ যদি করে ভালো হয়, পুরুষের সংসার জান্নাত। বউ যদি কোন রকম খারাপ হয়, পুরো সংসারটা জাহান্নাম বানায়। একটা পুরুষের সবচাইতে পরীক্ষার জায়গা তার স্ত্রী। কথা কি বুঝতে পারছেন আপনারা? এই বুড়ো মহিলা যখন বের হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী হযরত রহিমা ঘরে আটাই না খাবার রেডি করে রহিমার সামনে। হযরত রহিমা বলে, স্বামী নেন আপনার খাবার, আপনার জন্য রেডি করলাম। আইয়ুব নবী কয়, ততক্ষণ খাবার মুখে দিব না যতক্ষণ পর্যন্ত তুমি রহিমার মাথার চুল আমারে না দেখাইবা। হযরত রহিমা কই, আচানক কেন? আমার স্বামী আমার চুলের খবর জানলো কেন? আপনারা বলেন, আল্লাহ তাআলার কুদরতের খেলা বান্দার বোঝা যায়? বান্দা বুঝতে পারে? হযরত রহিমা বলে, আমি একটা লাফ দিয়ে আমার স্বামীর কদমে পড়ে গেলাম। স্বামী গো, এ পানের স্বামী, জানি না আপনি কেমনে জানছেন আপনি আল্লাহর পয়গম্বর। আল্লাহ তাআলা গায়েবের খবর আপনারা নবীদেরকে জানাই। এগো স্বামী, আমি আমার মাথার চুলের অর্ধেক অংশ আমি বিক্রি করে ফেলেছি আপনার খাবারের জন্য। মানুষ আমার কামের মধ্যে রাখে না। আইয়ুব নবী কয়, আল্লাহ আর কত পরীক্ষাটা পালাইবা গো আল্লাহ। আমার স্ত্রীর মাধ্যমে আমি নবীরে পরীক্ষা করতেছো। আমি জানি এই রহিমা আমি স্বামীর খারাপ অবস্থায় আমারে পালাইয়া যায় নাই। এই রহিমা কোনোদিন খারাপ কর্মে কাণ্ডে লিপ্ত হবে না। আমার আল্লাহ কয়, ফেরেশতা রে, আমি আল্লাহর কুদরতি অন্তরের ভিতরে মায়া লাইগা গেছে। আমি আর আমার বন্ধুরে পরীক্ষা করতাম না। আমার বন্ধুর পরীক্ষা শেষ,
আমার আল্লাহ তাআলা আইয়ুব পয়গম্বরকে জানিয়ে দেয়, পয়গম্বর, হে আইয়ুব পয়গম্বর, জানগো উমানের বড় নদী আছে, এই নদীর মধ্যে যে পানিটার মধ্যে আপনি একটু গোসল করেন, আমি আল্লাহ তাআলা আপনি আইয়ুব নবীর সমস্ত রোগগুলা শিফা দান করে দিব। অশিফাউ লিমা ফিস সুদূর। পরে নবী হুজুর সাবা খতমের সময় মানুষ যখন অসুস্থ হয় দেখবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম পইরা এই দোয়াগুলা করে। আইয়ুব পয়গম্বর রে আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী এই উমানের বড় নদীর মধ্যে সাগরের মধ্যে যাইয়া আপনি একটু গোসল করেন, এই পানির মাধ্যমে আপনার রোগ নিরাময় করে দিব। এই যে কক্সবাজারের লবণাক্ত পানিগুলা, এই সমুদ্রের লবণাক্ত পানিগুলা শরীরের জন্য কিন্তু ক্ষতি করে না, ভালো। লবণাক্ত পানিগুলা শরীরের রোগ বালা মুসিবত কাটে, রোগ কাটে। লবণাক্ত পানি দিয়া, লবণওয়ালা পানি দিয়া গোসল করলে মানুষের চামড়ার বিভিন্ন ফ্যাকাশে রোগগুলা চলে যায়, চামড়া পরিষ্কার হয়। এজন্য মাঝে মাঝে গরম লবণ দিয়া গরম পানির মধ্যে গরম পানি দিয়া গোসল করবেন, এটা কোরআনিক চিকিৎসা। এটা আমি মাঝে মাঝে করি, যখনই গোসল করি গরম পানির মধ্যে আমি লবণ ছিটিয়ে দিয়ে পানি দিয়া গোসল করি। কেন? কারণ এটার মাধ্যমে আমার আল্লাহ তাআলা শেফা রাখছে। আর যারা বুড়া বুড়া মানুষ আছেন, চামড়া বইটা জায়গা, আপনার জন্য এটা একটা রোগের ওষুধ। শীতকালে আপনাদের গোসল করতে কষ্ট হয়, ঠান্ডা পানির কারণে কষ্ট হয়, আপনারা গরম পানি কইরা এই পানির মধ্যে লবণ ছিটিয়ে দিয়ে পানি দিয়ে ওযু করবেন, গোসল করবেন, দেখবেন গাও গরম থাকবো। কি থাকবো? ডাক্তার তো চিকিৎসা দেয়, এটা কোরআনিক চিকিৎসা। যুবক ভাই যারা আছেন পারলে গরম পানি দিয়ে গোসল করবেন। গরম পানি দিয়ে গোসল করলে আপনার শরীরের ভিতরে বয়সের ছাপ পড়বে না। আর আমরা যারা মোল্লা আছি ওয়াজ করি, আমরা মোল্লারা এমনি বুড়া। আমি এখনো মাথা সোজা করতে অসুবিধা হয়, ওই যে আমরা বইয়ে বইয়ে ওয়াজ শুনি, ওয়াজ করি, ৬-৭ ঘন্টা জার্নি করে আসি, আবার 2 ঘন্টা বইয়ে ওয়াজ করি, আবার 2 ঘন্টা এরপর আবার ৬-৭ ঘন্টা জার্নি করে যাই, ঘুম হয় না ক্লিয়ার মতো, আমরা এমনি বইটা জায়গা। আমরা বউজি আমার কাছে থাহে, আল্লাহ শুকরিয়া। আইয়ুব নবী চলে গেছেন, ওই নদীতে গোসল করছে, ডুব দিয়ে ওঠার সাথে সাথে আইয়ুব আলাইহিস সালামের শরীর সুন্দর, যেমন সুন্দর শরীর ছিল এমন সুন্দর। বিভিন্ন বর্ণনাকারী বিভিন্ন ভাবে লেখাটা লিখছেন। আমি কোরআনের শ্রেষ্ঠ কাহিনীটা পড়িনা দেখলাম, আত-তাযকিরাতুল আম্বিয়া পড়া দেখলাম। আইয়ুব আলাইহিস সালামের জীবনীটা তো সুন্দর করে লেখা। এবার বলেন, যত বিপদ, যত রোগ, যত বালা মুসিবত আসুক না কেন, ধৈর্য ধইরা তাওয়াক্কুল রাখবেন একজনের উপরে, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? আল্লাহ যেন রহমতের নবীর উসিলায় আমাদেরকে আইয়ুব আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করার তৌফিক দান করে ধরে আমিন। ইয়া নবী সালাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বড় আশা করে হাত বাড়াইলাম আল্লাহ তোমারি দরবারে, খালি হাতে ফিরাইও না আমরা বান্দা, তুমি যদি দাও ফিরাইয়া আল্লাহ আমরা চাইব কার কাছে? রহিম ও রহমান নামের উসিলায় মাফ করো আমরারে। মাবুদ ও দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায়, গত জীবনে
আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জের অন্তর্গত সাতাইখাল দক্ষিণপুর শাহ কুদরতুল্লাহ জামি মসজিদের উদ্যোগে 20তম বার্ষিক ইসলামী সুন্নি মুখা সম্মেলন সাজায়া আজকের মাহফিলের আখিরি মুনাজাতের মধ্যে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম উলামায়ে কেরাম, বিশেষ করে তালেবুল ইলম ছাত্ররা, আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নওজোয়ান ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের কত মা বোনেরা, দেশ বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক ভাই বাবারা, মা বোনেরা হাত বাড়ায় আল্লাহ প্রত্যেকের হাতগুলা তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মনিব আজকের মুনাজাতের মধ্যে কে জানি হাত বাড়াইছে, কার জানি জগতের মধ্যে বাবা নাই। আরে বাবা, যে বাবা রিক্সা চালায়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালায়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা নিজের রক্তরে পানি বানাইছে, এমন আব্বা দাদের অন্ধকার কবরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, আল্লাহ যাদের বাবা নাই বাবার কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। অনেকে হাত বাড়াইছে মাহফিল শেষ করে বাড়িতে যাইব, সবার মুখ দেখবো কিন্তু জনম দুঃখী মার মুখ দেখতো না। এমন মা যাদের অন্ধকার কবরে রে আল্লাহ, এমন আমার কবর জান্নাতের বাগান বানিয়া দাও। আরে এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সুদ হবে না রে মন পাপুষ বানাইলে, এমন দরদি হবে কেউ হবে না আমার মা, মা আল্লাহ যাদের মা কবরে আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। অনেকে আছে মাও নাই বাবাও নাই, গরুদের মতো এতিম, তাদের প্রত্যেকের আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা বেঁচে আছে আম্মা আব্বার হায়াতের মধ্যে বরকত দান করো। অনেকের আম্মা আব্বা অসুস্থ, সেবা দান করো। এই মাহফিলে যারা টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, মাইক দিয়া, লাইট দিয়া, প্যান্ডেল দিয়া, মিডিয়ার ভাইয়েরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা, আল্লাহ মা বোনেরা সহ যারা যারা দোয়া চাই প্রত্যেকের দোয়া কবুল মঞ্জুর করো। দেশ বিদেশের কত প্রবাসীরা দোয়া চাই, আল্লাহ প্রবাসীদের দোয়া কবুল করো, তাদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতে বরকত দান করো। বিশেষ করে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাতাইখাল দক্ষিণপুর সন্তান লন্ডন প্রবাসী জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রব সাহেব অসুস্থ, ওনাকে শেফায়ে আজলা কামেলা নসিব করো। বিশেষ করে মাহফিলের জন্য যারা এক বিন্দু পরিমাণ পরিশ্রম করেছে আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করো। রাব্বুল আলামিন অনেকে অসুস্থ, শেফায়ে আজলা কামেলা নসিব করে দাও আল্লাহ। অনেক মা বোনেরা দোয়া চাই, আমার মা বোনদের দোয়া কবুল মঞ্জুর করে নাও। এই সোনার বাংলাদেশের উপরে তোমার কাত রহমত বরকত দান করো আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো, জালেমের জুলুম থেকে তাদেরকে হেফাজত দান করো। এই মাহফিল 20তম মাহফিল, কিয়ামত পর্যন্ত তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। বিশেষ করে শামীম ভাইয়ের ঘরে আমরা খাওয়া দাওয়া করেছি, ওনার বংশের মানুষদেরকে তুমি মাফ করে দাও, আমার রিজিকের মধ্যে বরকত দান করো আল্লাহ।
ফরিয়াদ জানাই তোমার দরবারে, আগামী বছরের জন্য যারা প্যান্ডেল মাই টাকা পয়সা দিয়া তেল দিয়া সহযোগিতা করছে, আল্লাহ চাল দিয়া সহযোগিতা করছে, তাদেরকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। এমন কোন রোগ দিয়েন না যে রোগের কারণে আপনার ইবাদত করতে আপনার কষ্ট হয়। আল্লাহ মরণের আগ পর্যন্ত সুস্থ সবল জীবন দান করেন, তাদের কামাই রুজি নাই বরকত দান করেন, চাকরি নাই চাকরির ব্যবস্থা করেন, অনেকে কন্যা বিবাহ দিতে পারে না বিবাহের ব্যবস্থা করেন। রব্বুল আলামিন আল্লাহ অনেক মানুষ একটু দোয়া চায়, আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলো কবুল মঞ্জুর করে। আমাদের প্রত্যেকের মরণের আগে দয়াল নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জবানে মধুর কালেমা পড়ে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি